এখন আমার সাথে বলেন, বলেন আসমান প্রতিষ্ঠিত, জমিন প্রতিষ্ঠিত। আল্লাহ যখন হুকুম করবে আসমান ধ্বংস হবে, জমিন ধ্বংস হবে। বুঝা গেল আসমান প্রতিষ্ঠিত, জমিন প্রতিষ্ঠিত, চির প্রতিষ্ঠিত না, চির প্রতিষ্ঠিত একজন। বলেন তিনি কাইয়ুম, বলেন তিনি কাইয়ুম, তিনি আল্লাহ। এই হলো আল হাইয়ুল কাইয়ুম। এবার বলেন ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম, পড়েন ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম, এই দুইটা নাম হলো আল্লাহর ইসমে আজম। ইযা দুইয়া বিহিমা আজাবা, এই দুই নাম নিয়ে যদি কেউ দোয়া করে আল্লাহ তার দোয়া সাথে সাথে কবুল করে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর এত বেশি মেধা ছিল না, উনি 3 বছর নবীজির পাইছে। এত বেশি আল্লাহ রাসূলের সাথে ছিলেন যে 3 বছর থাকার পরে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুখ দিয়ে আল্লাহ রাসূলের 5000-এর বেশি হাদিস তিনি বর্ণনা করছেন। মসজিদে বসে রয়েছে একদিন, সহিহ বুখারীর 119 নম্বর হাদিস। মনটা খারাপ, নবীজি আসছে। কি আবু হুরায়রা, সমস্যা হয়েছে তোমার কোনো? হুজুর আমার একটা ঝামেলা হইতেছে। কি ঝামেলা? সামি'তু মিনকা হাদিসান কাসীরান ফাআনসা, আমি আপনার কাছ থেকে হাদিস শুনি কিন্তু আমি ভুলে যাই, মুখস্থ রাখতে পারি না। নবীজি বললেন উবসুত রিদাআকা, তুমি তোমার চাদরটা বিছায়া দাও। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ফাবাসাততুহু, চাদর বিছায়া দিলাম। বিছিয়ে দেওয়ার পর ফাগরাফা বিয়াদাইহি, দুই হাত দিয়ে চাদরে এইভাবে কি যেন নবী ঢাললেন। ঢালার পর বললেন এবার চাদরটা পেঁচাও। পেঁচাইছে, পেঁচানোর পর নবীজি বললেন এবার চাদরটা তোমার সাথে মিলাও। আবু হুরায়রা বলেন জমামতুহু ইলা সদরি, চাদর আমার বুকের সাথে মিলাইলাম। ফামা নাসিতু শাইআন বা'দা, চাদর বুকের সাথে মিলানোর পর আমি যা শুনি আর কখনো ভুলি না। এরপর থেকে উনি কিছু ভুলতেন না, আগে ভুলে যেতেন, কিন্তু শুরুর দিকে ওনার এত মেধা ছিল না। মনে আসেনি 3 নাম্বার রাত চোরের সাথে সাক্ষাৎ, তোমাকে আমি ছাড়বো না আজকে যাই বলে। চোর বলতেছে আমি তোমাকে একটা বিদ্যা শিখাই দেই, তুমি আমাকে ছেড়ে দাও। কি বিদ্যা? তো এবার চোর বলতেছে ইদা আওয়াইতা ইলা ফিরাশিকা ফাকরা আয়াতাল কুরসি فإنه لن يزال عليك من الله حافظ ولا يقربنك شيطان حتى تصبح। তুমি যখন বিছানায় যাবা আয়াতুল কুরসি তেলাওয়াত করবা। আয়াতুল কুরসি পড়ে যদি তুমি ঘুমাও, সারা রাত আল্লাহর পক্ষ থেকে একজন ফেরেশতা তোমাকে পাহারাদারি করবে। শুধু তাই নয়, সকাল পর্যন্ত কোনো শয়তান তোমার কাছে আসতে পারবে না। চোর শিখিয়ে দিস, চোর ছেড়ে দিছে যেহেতু বিদ্যা শিখিয়ে দিস। নবীজির কাছে গেছে পরের দিন, নবীজি বললেন মা ফাআলা আসিরুকাল বারিহাতা ইয়া আবা হুরায়রা। আবু হুরায়রা তোমার চোরের কি খবর, তোমার বন্দির কি খবর? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন ইয়া রাসূলুল্লাহ, চোর গত রাত্রে আসার পর আমি নিয়ত করেছিলাম চোরকে আমি ছাড়বো না। হুজুর আমাকে একটা বিদ্যা শিখাইছে, এই বিদ্যার লোকটা আমি সামলাইতে পারি নাই। আমাকে বলছে বিছানায় যখন যাব আয়াতুল কুরসি পড়ার জন্য। আয়াতুল কুরসি পড়ে যদি ঘুমাই, সারা রাত একজন ফেরেশতা পাহারাদারি করবে, সকাল পর্যন্ত শয়তান নাকি আমার কাছে আসতে পারবে না। নবীজি বললেন কাদ সাদাকাকা, চোর তোমাকে সত্য কথা বলছে। কি কথা বলছে? ওয়া ইন্নাহু কাযুব, তবে চোর দুনিয়ার সবচেয়ে বড় মিথ্যাবাদী। কালকে যেই কথাটা বলছে এটা সত্য কথা, তবে সে সবচেয়ে বড় মিথ্যাবাদী। চোর কালকে যেটা বলছে সত্য কথা, কিন্তু সে বড় মিথ্যাবাদী। তুমি জানো কার সাথে কথা বলছো? তা'লামু মান তুখাতিবু মুনযু সালাসি লায়াল, 3 রাত তুমি কার সাথে কথা বলছো তুমি জানো। যাকা শাইতান, 3 রাত তুমি শয়তানের সাথে কথা বলছো।
শয়তান চোরের রূপ ধারণ করে আসছে। এই শয়তান তোমার সাথে কথা বলছে, 3 রাত তুমি শয়তানের সাথে কথা বলছো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন এটা ছিল শয়তান। শয়তান কালকে তোমাকে সত্য কথা বলছে, কিন্তু সে সবচেয়ে বড় মিথ্যাবাদী। এই জন্য শয়তান আমাদের শিখিয়ে দিছে, আয়াতুল কুরসি পড়ে যদি কেউ ঘুমায় তাহলে শয়তান তার কাছে আসবে না। এই টেনশনে কেউ পড়েন না আয়াতুল কুরসি, কারণ পড়লে যদি শয়তান না আসে তখন আর মোবাইল 4টা পর্যন্ত চালাইবেন কেমনে, কারণ শয়তান না খোঁচাইলে চালানো যাবে না। তো সেই জন্য এখন থেকে সবাই অ্যালার্ট হয়ে যাবে, ভাই আয়াতুল কুরসি পড়লে তো আর হইল না, আর এটা পুরা গেলে শয়তান আসবে না। শয়তান যদি না আসে 51, 52, 53তম পর্বটা কে দেখবে, এই এক টেনশন। এই জন্য মনে করেন আয়াতুল কুরসিটা অনেকে আল্লাহ জানে এই টেনশনে পুরা যেতেছে কিনা, যে পইরা গেলে যদি আমি মোবাইলটা না চালাই। এই জন্য বিছানায় যাওয়ার আগে আয়াতুল কুরসি পড়বেন, দেখবেন আপনার ঘুম এসে যাবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। আল্লাহ তাআলা বলেন আল্লাহু লা ইলাহা ইল্লাহু, আল্লাহ তিনি ছাড়া কোনো ইলাহ নাই। লা ইলাহা ইল্লাহু, তিনি ছাড়া কোনো ইলাহ নাই। একটু বলেন তিনি ছাড়া, বলেন কোনো ইলাহ নাই। এই বাক্যটি তাওহীদের বাক্য। তাওহীদের 4 শর্ত। 1, তিনি ছাড়া কোনো ইলাহ নাই, এই বিশ্বাস নিয়ে মৃত্যুবরণ করা। 2, তিনি ছাড়া কোনো ইলাহ নাই, এই কথায় সামান্য সন্দেহ করা যাবে না। 3, তিনি ছাড়া কোনো ইলাহ নাই, মুখে বলার পাশাপাশি অন্তরে বিশ্বাস করা। 4, আল্লাহকে সবচেয়ে বেশি ভালোবাসা। এই 4টা হলো তাওহীদের শর্ত। আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, এই বিশ্বাস নিয়ে মরা। আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, এতে সন্দেহ করা যাবে না। আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, মুখে বলা, অন্তরে স্বীকার করা। 4, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই প্রমাণ হবে আমি আল্লাহকে যদি সবচেয়ে বেশি ভালোবাসি। 1 নম্বর শর্ত, তিনি ছাড়া কোনো ইলাহ নাই, এই বিশ্বাস নিয়ে মরা। সহিহ বুখারী 26 নম্বর হাদিস। عن عثمان رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من مات وهو يعلم أنه لا إله إلا الله دخل الجنة। কোন ব্যক্তি যদি এই বিশ্বাস নিয়ে মারা যায় আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, এই বিশ্বাস নিয়ে যদি মারা যায়, নবীজি বলেন আমি নবী বলে দিলাম এই ব্যক্তি আল্লাহর জান্নাতে প্রবেশ করবে। এই বিশ্বাস নিয়ে মরতে হবে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, তাহলে শিরিক করা যাবে না। সহিহ বুখারীর 1237 নম্বর হাদিস। জিবরিল আমিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেন বাশশির উম্মাতাকা আন্নাহু মান মাতা মিন উম্মাতিকা লা ইউশরিকু বিল্লাহি শাইআ দাখালাল জান্নাহ। নবী আপনি আপনার উম্মতকে সুসংবাদ দিয়ে দেন, কেউ যদি শিরিক না করে মারা যায় সে জান্নাতে প্রবেশ করবে। শিরকি কথা বলা যাবে না, শিরকি কাজ করা যাবে না, শিরকি গান ইত্যাদি শোনা যাবে না। তো এই জাতীয় কিছু মানুষ পাবেন সারাক্ষণ করে শিরিক আর বলে নবীজির প্রেম আছে, মায়া আছে। তাওহীদের 4 শর্ত। 1 নাম্বার, শিরিক মুক্ত ভাবে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, এই বিশ্বাস নিয়ে যে মরবে সে জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। 2 নাম্বার, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই এই কথায় সন্দেহ করা যাবে না। সূরা ফাতহের 11 নম্বর আয়াতে আল্লাহ বলেন ইয়াকুলুনা বিআলসিনাতিহিম মা লাইসা ফি কুলুবিহিম, তারা তাদের মুখ দিয়ে এমন কথা বলে যা তাদের অন্তরের কথা না। তাহলে মুখে একটা অন্তরে আরেকটা, এরকম কথা বলা যাবে না, বরং ইয়াকিন করতে হবে, বিশ্বাস করতে হবে। মুখে একটা অন্তরে আরেকটা এমন যেন না হয়, এটা আরেকটা শর্ত। তাহলে মুখেও বলবো আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, অন্তরেও বিশ্বাস করা আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই।
সহিহ বুখারীর 44 নম্বর হাদিস, মন দিয়ে শুনেন। কারো যদি সরিষার দানা পরিমাণ ঈমান অন্তরে থাকে, সরিষার দানা পরিমাণ খাঁটি ঈমান, পিওর ঈমান, নির্ভেজাল ঈমান থাকে, সে অনেক অপরাধ করে দুনিয়া থেকে গেছে। আল্লাহ তাকে বিভিন্ন মেয়াদে জাহান্নামের মধ্যে দিয়ে দিছে, জেলখানায় সাজা ভোগ করতেছে। একদিন আল্লাহ তাকে জাহান্নাম থেকে বের করে পিওর খাঁটি সরিষার দানা পরিমাণ ঈমানের কারণে জান্নাত দিয়ে দিবেন। সহিহ বুখারীর 44 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইয়াখরুজু মিনান নার মান কানা ফি কলবিহি মিসকালু শাইরাতিন মিন খাইর ওয়া ফি রিওয়ায়াতিন মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া ফি কলবিহি ওয়াজনু শাইরাতিন মিন খাইরিন ওয়াজনু বুররাতিন মিন খাইরিন ওয়াজনু যাররাতিন মিন খাইর, ইয়ানি ঈমান। কারো অন্তরে যদি জব পরিমাণ, কারো অন্তরে যদি গম পরিমাণ, কারো অন্তরে যদি সরিষার দানা পরিমাণ ঈমান থাকে, নবীজি বলেন এই ব্যক্তি একদিন জাহান্নাম থেকে বের হবে, আল্লাহর জান্নাতে প্রবেশ করবে। সরিষা পরিমাণ ঈমান আছে অন্তরে। তাহলে তাওহীদের 2 নম্বর একটা শর্ত, মুখেও বলা, অন্তরে স্বীকার করা। ও আরেকটা ছিল, তাওহীদের আরেকটা শর্ত হলো আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, এই কথায় একটুও সন্দেহ করা যাবে না। সূরা হুজুরাতের 15 নম্বর আয়াত, 26 পারা 16 নম্বর পৃষ্ঠা আল্লাহ তাআলা বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহ ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু ওয়া জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ। প্রকৃত ঈমানদার তারা যারা আল্লাহকে বিশ্বাস করে, রসুলকে বিশ্বাস করে, যারা সন্দেহ করে না, যারা জানমাল নিয়ে আল্লাহর রাস্তায় লড়াই করে। আল্লাহ তাআলা বলেন তারাই খাঁটি মুমিন, যারা আমাকে বিশ্বাস করে, রসুলকে বিশ্বাস করে এবং কোনো সন্দেহ করে না। আমি আল্লাহ তাদেরকে কোরআনে খাঁটি মুমিন বলে ঘোষণা করলাম। তাহলে সন্দেহ করা যাবে না। তাহলে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, এই কথায় সন্দেহ করা যাবে না, এটা একটা শর্ত। এগুলো 3 নাম্বার। 4, সবচেয়ে বেশি কাকে ভালোবাসবো? বলেন 8টি পছন্দনীয় জিনিসের চাইতে আল্লাহকে, রসুলকে, জিহাদকে বেশি ভালোবাসতে হবে। কয়টি পছন্দনীয় জিনিস? 8টি পছন্দনীয় জিনিসের চাইতে আল্লাহকে, রসুলকে, জিহাদকে বেশি ভালোবাসতে হবে। সূরা তাওবা 24 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন, কুল ইন কানা আবাউকুম, যদি তোমাদের মা বাবা, ওয়া আবনাউকুম, যদি তোমাদের সন্তান, ওয়া ইখওয়ানুকুম, যদি তোমাদের ভাই বোন, ওয়া আজওয়াজুকুম, যদি তোমাদের বিবি, ওয়া আশীরাতুকুম, যদি তোমাদের পরিবার, ওয়া আমওয়ালুন ইখতারাফতুমুহা, যদি তোমাদের সম্পদ, ওয়া তিজারাতুন তাখশাউনা কাসাদাহা, যদি তোমাদের ব্যবসা, ওয়া মাসাকিনু তারদাউনাহা, যদি তোমাদের প্রিয় বাসস্থান। কয়টা হলো? মা বাবা, সন্তান, ভাই বোন, স্ত্রী, পরিবার, সম্পদ, ব্যবসা, বাসস্থান। এই 8টি জিনিস যদি আহাব্বা ইলাইকুম মিনাল্লাহ ওয়া রাসূলিহি ওয়া জিহাদিন ফি সাবিলিহি, যদি আল্লাহর চাইতে বেশি প্রিয় হয়, রসুলের চাইতে বেশি প্রিয় হয়, জিহাদের চাইতে বেশি প্রিয় হয়, ফাতারাব্বাসু, তাহলে তোমরা অপেক্ষা করো, হাত্তা ইয়াতিয়াল্লাহু বিআমরি, আল্লাহ তাআলা গজব নিয়ে আসবে, অপেক্ষা করো। নাউযুবিল্লাহ। তাহলে 8টা জিনিস আল্লাহর চেয়ে, রসুলের চেয়ে, জিহাদের চেয়ে বেশি প্রিয় যদি হয়, গজবের অপেক্ষা করতে হবে। তাহলে কি শিখলাম? বিপরীতটা। এই 8 জিনিসের চাইতে আল্লাহ, রসুল এবং জিহাদকে বেশি ভালোবাসতে হবে। সহিহ বুখারীর 16 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সালাসুন মান কুন্না ফীহি ওয়াজাদা হালাওয়াতাল ঈমান, যার মধ্যে 3টি বৈশিষ্ট্য আছে, সে ঈমানের স্বাদ অন্তরে গ্রহণ করতে পারবে। কয় বৈশিষ্ট্য? 1 নাম্বার, মান কানাল্লাহু ওয়া রাসূলুহু আহাব্বা ইলাইহি মিম্মা সিওয়াহুমা, আল্লাহ, আল্লাহ রসুল ছাড়া যা কিছু আছে সব কিছুর চাইতে আল্লাহকে আর তার রসুলকে বেশি ভালোবাসতে হবে। 2 নাম্বার,
ওয়া আইয়ুহিব্বাল মারআ লা ইউহিব্বুহু ইল্লা লিল্লাহ, কোন মাসুম মানুষকে শুধুমাত্র আল্লাহর জন্য ভালোবাসতে হবে। 3 নাম্বার, ওয়া আইয়াকরাহা আইয়াউদা ফিল কুফরি কামা ইয়াকরাহু আইয়ুকযাফা ফিন্নার। আপনার সামনে কোটি কোটি টাকা রাখা হয়েছে আর বলা হলো তুমি আগুনে পুরে মারা যাও। তখন আপনি বলবেন ধর্মিয়া আগুনে পুরে মারা গেলে আমি কোটি কোটি টাকা দিয়ে করবো কি? তাহলে কোটি টাকার বিনিময়ে আপনি দুনিয়ার আগুনে পড়তে চান না, এবার টাকা রাখা হলো কোটি কোটি, ভাই তুমি কুফরি করো। তখন আপনি বলবেন কোটি টাকার বিনিময়ে দুনিয়ার আগুনে যেমন পড়তে পারবো না, কোটি টাকার বিনিময়ে কুফরি করে আমি জাহান্নামের আগুনেও পড়তে পারবো না। এটা যদি আপনি করতে পারেন, এই মানসিকতা যদি আপনার থাকে, আল্লাহ আপনার অন্তরে ঈমানের স্বাদ তৈরি করে দিবেন। তাহলে 3টার মধ্যে একটা, আল্লাহকে আর রসুলকে সবচেয়ে বেশি ভালোবাসা। আল্লাহ তৌফিক দান করেন। তাহলে তাওহীদের কয় শর্ত গেল? 4, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই এই বিশ্বাস নিয়ে মরা। 2, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই এই কথায় সন্দেহ না করা। 3, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই মুখেও বলা, অন্তরে বিশ্বাস করা। 4, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই তখন প্রমাণ হবে যদি আমি এমন একজন মানুষ হই যে আমি বাস্তবিকই আল্লাহকে, রসুলকে আর জিহাদকে সবচেয়ে বেশি ভালোবাসি। আল্লাহ আমাদেরকে 4 শর্ত পূরণ করার তৌফিক দান করেন। এরপরে আল্লাহ বলেন আল হাইয়ুল কাইয়ুম, যিনি চিরঞ্জীব, যিনি চিরপ্রতিষ্ঠিত। চিরঞ্জীব মানে যাকে মৃত্যু স্পর্শ করতে পারে না। সূরা আর রহমানের 26-27 নম্বর আয়াতে আল্লাহ বলেন কুল্লু মান আলাইহা ফানি ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আসমান জমিনে যা কিছু আছে সব ধ্বংস হয়ে যাবে, শুধু রব ছাড়া আর কেউ থাকবে না, আর সব কিছু ধ্বংস হয়ে যাবে। তাহলে মৃত্যু যাকে স্পর্শ করতে পারে না তিনি কে? তিনি চিরঞ্জীব, আল হাইয়ুম। এরপরে আল্লাহ বলেন আল কাইয়ুম, তিনি চির প্রতিষ্ঠিত। দেখেন এই মাদ্রাসার সামনে, স্কুল কলেজের সামনে লেখা থাকে প্রতিষ্ঠিত 1900 এত সালে। চির প্রতিষ্ঠিত কেউ সাহস করে লেখে না। চির প্রতিষ্ঠিত কে? আল্লাহ। আজকে এখান থেকে যাওয়ার পর আসমানের দিকে তাকাইবেন, একবার তাকায় চিন্তা করবেন আসমানটা প্রতিষ্ঠিত আছে। এবার জমিনের দিকে তাকাইবেন, তাকায় চিন্তা করবেন জমিন প্রতিষ্ঠিত আছে। এবার প্রশ্ন করবেন আসমান যে এইভাবে প্রতিষ্ঠিত আছে কে রাখলো? জমিন প্রতিষ্ঠিত আছে কে রাখলো? সূরা রুমের 25 নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়ামিন আয়াতিহি আন তাকুমাস সামাউ ওয়াল আরদু বিআমরি। আল্লাহর নিদর্শনাবলীর মধ্যে এটা একটা নিদর্শন। আসমান দাঁড়িয়ে আছে আল্লাহর হুকুমে, জমিন দাঁড়িয়ে আছে আল্লাহর হুকুমে। আসমান এইভাবে প্রতিষ্ঠিত আছে আল্লাহর হুকুমে, জমিন প্রতিষ্ঠিত আছে আল্লাহর হুকুমে। প্রশ্ন হলো আল্লাহ আসমানটা এইভাবে কেন রাখছেন? আল্লাহ জবাব দেন ওয়াজআলনাস সামাআ সাকফাম মাহফুজা, আমি এই আসমান তোমাদের জন্য সুরক্ষিত ছাদ হিসাবে স্থাপন করে রাখছি। এবার সবাই একটু জমিনের দিকে তাকান, তাকাইছেন? তাকায় দেখেন তো জমিন নড়েনি, দেখেন তো নড়েনি, নড়ে না। জমিনের নিচে পানি আছে, পানির উপরে জমিনটা ভাসমান, তো নড়ে না কেন? আল্লাহ তাআলা বলেন ওয়াল জিবালা আওতাদা, আমি মজবুত পাহাড়কে জমিনের উপর পেরেক হিসাবে বসায়া দিছি। পেরেক হিসাবে এই পাহাড়কে বসায়া দিয়া জমিনের নড়াচড়া বন্ধ করে তোমাদের বসবাসের উপযোগী করে দিছি। তাহলে পাহাড় দিয়ে পেরেক বসাইছে জমিনের উপর। এখন আমার সাথে বলেন, বলেন আসমান প্রতিষ্ঠিত, জমিন প্রতিষ্ঠিত। আল্লাহ যখন হুকুম করবে আসমান ধ্বংস হবে, জমিন ধ্বংস হবে। বুঝা গেল আসমান প্রতিষ্ঠিত, জমিন প্রতিষ্ঠিত, চির প্রতিষ্ঠিত না। চির প্রতিষ্ঠিত একজন, বলেন তিনি কাইয়ুম, বলেন তিনি কাইয়ুম, তিনি আল্লাহ। এই হলো আল হাইয়ুল কাইয়ুম। এবার বলেন ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম, পড়েন ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম, এই দুইটা নাম হলো আল্লাহর ইসমে আজম। ইযা দুইয়া বিহিমা আজাবা, এই দুই নাম নিয়ে যদি কেউ দোয়া করে আল্লাহ তার দোয়া সাথে সাথে কবুল করে।